আচ্ছা, তাহলে আমরা আজকে আরেকটা সাবমিশন দেখি। এটার আমরা বলি ডিরেক্টরি সাবমিশন। যদিও বলে অনেকে যে ডিরেক্টরি সাবমিশন এখন অচল হয়ে গেছে, অনেক অনেক ব্যাকলিংকের কথা বলে, কিন্তু কোয়ালিটি ফুল যদি আপনি তৈরি করতে পারেন, কোয়ালিটি ব্যাকলিং, কোয়ালিটি বারবার যদি বলি আমি, কোয়ালিটি যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি লিঙ্ক করতে পারবেন। আর ডিরেক্টরিগুলো অনেক অনেক সাইট আছে, অনেক না ঠিক, ডিরেক্টরি সাইট সবগুলোই আপনার পেইড, আবার সবগুলোই ফ্রি। এক্ষেত্রে আপনার 3 ধরনের লিঙ্ক আমরা ডিরেক্টরি সাবমিশন সাইটগুলোতে করতে পারি। দেখি একটু আমরা। এগুলো আবার আপনার এরিয়া ভিত্তিক হয়, লোকাল হয়। আপনি যদি চান এখানে যদি শুধু ইউএস ডিরেক্টরি লেখেন, তাহলে ইউএস এর জন্য আলাদাভাবে আসবে। আচ্ছা, আমি এটাতেই ঢুকি ঢুকে দেখি ফ্রি পেড কী কী আছে, এগুলো একটু দেখি। দু একটা ওয়েবসাইটে একটু নেই, দেখি কীভাবে ডিরেক্টরি সাবমিশন করতে হয়, আমরা যা শেখা রাখি আর কি। যদি দেখেন আপনার ওয়েবসাইট প্রথম অবস্থায় আছে, এই ক্ষেত্রে আপনি কিছু ডিরেক্টরি আপনার ওয়েবসাইটের জন্য করে রাখতে পারেন। আচ্ছা, এইটা দেখি। এই সাইটটা দেখেন, এই ধরনের সাইটগুলো যেগুলো দেখবেন, এগুলার আমরা বলি ডিরেক্টরি সাইট। প্রথমে ঢোকার পরে আপনার একটা ইয়া দিয়ে দিচ্ছে, বিভিন্ন আইটেমের জিনিস তাদের কাছে, তাদের যে একটা তারা ডিরেক্টরি ব্যবহার করে, এটাতে জাস্ট আপনার বিজনেসের কিছু ইনফরমেশন তারা দিয়ে রাখে। এখানে যে ক্যাটাগরিগুলো আছে, এই প্রত্যেকটা ক্যাটাগরিতে বিষয়গুলো আলাদা করে দেওয়া যায়। আর এই সাইটগুলো প্রত্যেকটা সাইডই পেইড, আবার প্রত্যেকটা সাইডই ফ্রি। আপনি ফ্রিতে আপনার লিঙ্কটা এখানে শেয়ার করে রাখতে পারবেন, কিন্তু এটা 3 মাস পরে তারা সরাই দিবে। 3 মাসের জন্য এটা কাজ করে। আচ্ছা, এক্ষেত্রে আপনার প্রথমে দেখবেন যে আপনার কোনো লগ ইনের কোনো অপশন নাই, এটাতে জাস্ট সাবমিটের অপশন পাবেন। এটাতে আপনি কিন্তু কোনো প্রোফাইল করতে পারতেছেন না। এটাতে আপনার প্রথমে যে কাজটা করতে হবে, আপনার সাবমিটে যেতে হবে। দেখেন সাবমিটে গেলে তারা কি বলে, your name, ইমেল, ওয়েবসাইটের জন্য একটা টাইটেল, একটা শর্ট ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল, কোন ক্যাটাগরিতে রাখবেন। এখানে আপনি চেষ্টা করবেন আপনার যে ক্যাটাগরি আছে এটা একটু খুঁজে বের করার জন্য, যাতে আপনার ক্যাটাগরির সাথে সামঞ্জস্য থাকে। অনলাইন রাইটিং। আচ্ছা, এখানে দেখেন 3 ধরনের লিঙ্ক বলতেছে। ফিচার লিস্টিং উইথ থাম্বনেল ইমেজ। এটা করতে গেলে আপনার কি করতে হবে, দেখেন $26 তারে পে করতে হবে। 2 নাম্বারটা যদি আপনি করতে চান, তাহলে তারে $13 পে করতে হবে। আর টেক্সট অনলি লিস্টিং রেসিপ্রোকাল ফ্রি। এটা হলো আপনি যদি করেন, তাহলে তার ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনার দিবে আপনার ওয়েবসাইটে রাখার জন্য। মানে এটা হবে লিঙ্ক এক্সচেঞ্জ। আপনি তার ওয়েবসাইটে আপনার ইউআরএলটা রাখবেন, আর তার ওয়েবসাইটে আপনার ইউআরএলটা রাখতে হবে। এক্ষেত্রে আপনি সমস্ত ফিচার পাবেন। আর যদি শুধু এইটা করেন, এক্ষেত্রে আপনার কোনো কিছু লাগবে না। যদি এইটা করেন, এক্ষেত্রে কোনো কিছু লাগবে না, শুধু জাস্ট ফ্রিতে আপনি করতে পারবেন। এটা পেন্ডিং থাকে, এই যে দেখেন এখানে বলা হয়েছে 15,337 আদার পেন্ডিং সাবমিশন। এটা তারা তাদের সময় মতো তারা অ্যাপ্রুভ করে। এটা আমি সাবমিট করলাম। এই কারণে এই লিঙ্কগুলারে আপনার ফ্রিতে যে লিস্টিংটা বলে
ডিরেক্টরি সাবমিশন, এটা জাস্ট আমি দেখাই দিলাম আপনাদের, এটা আসলে কাজে আসে না ডিরেক্টরি সাবমিশন এখন। এটা যদি আপনি পেইডে করতে পারেন এক্ষেত্রে হয়তো কিছুটা কাজে আসতে পারে, কারণ অনেক ট্রাফিক এই সাইটগুলোতে আছে, অনেক ট্রাফিক এই সাইটগুলোতে আছে, আপনি চাইলে এই লিস্টিংগুলো করতে পারেন, ডিরেক্টরি সাবমিশন করতে পারেন। এটা জাস্ট আমি একটা প্রসেস আছে আপনাদের দেখাই দিলাম, ঠিক আছে। এই ব্যাকলিংকের জন্য আরও কিছু কথা আমি রাখছিলাম, যে কথাগুলো আগেও বলা হয়েছে, তারপরেও আমি আরেকবার একটু বলি। ব্যাকলিংকের ক্ষেত্রে আপনি একটা বিষয় মাথায় রাখবেন, এইটা আপনার এইভাবে বলে আর কি, ব্যাকলিং এআরটি, ব্যাকলিং আর্ট, এটা কিভাবে হয় আপনার, এতে অথরিটি, আরতে রিলেভেন্সি, আর টিতে ট্রাস্টওয়ার্থি। যে তিনটা শর্ত আমি ব্যাকলিংকের ক্ষেত্রে বারবার বলতেছি, যে এই তিনটা বিষয় যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার একটা ব্যাকলিং হবে কোয়ালিটি ব্যাকলিং। আর কিছু ব্যাকলিংকে আমাদের বাদ দিতে হবে, মানে এই ব্যাকলিংকের প্র্যাকটিসগুলো আমরা করব না, এই ধরনের ব্যাকলিংকের প্র্যাকটিস আমরা করব না। যদিও আমরা আগে যে ব্যাকলিংকের প্র্যাকটিসের কথা বলছি, এখানে আমরা কিছু বিষয় দিচ্ছি যে বিষয়গুলো আমরা করতে পারবো বা করবো, এরকম বিষয়গুলো দিচ্ছি। আর এখন যে বিষয়গুলো আমরা ব্যাকলিংকের ক্ষেত্রে করব না, এই বিষয়গুলো আমাদের একটু জানার দরকার, কারণ কিছু বিষয় যদি বাদ যায়, এই কারণে আমি বিষয়গুলো আবার আনছি, আজকের ক্লাসের মধ্যে আনছি। এটা জাস্ট 10 মিনিটে আমি ওভারভিউ দিয়ে আজকের ক্লাস শেষ করে দেব। আচ্ছা, এক্ষেত্রে এক্সপায়ার্ড ডোমেনগুলোর জন্য আমরা ব্যাকলিং তৈরি করবো না, কারণ এইগুলো স্প্যামি ব্যাকলিং হিসেবে কাউন্ট হবে। তারপরে ব্যালেন্স ব্যাকলিং, আমরা তো শুধুমাত্র এই প্রোফাইলে যে ব্যাকলিংগুলো করছি, এখানে আমরা দুইটা বিষয় পাইছি, এক হলো আমাদের ইমেজ দিতে পারছি, কোনোটায় আমরা ইমেজ দিতে পারছি, আর টেক্সট অ্যাড করতে পারছি, আর হলো আমাদের ডোমেন নেম ইউজ করতে পারছি। আর ব্যালেন্স ব্যাকলিং বলতে এরকম বলা হইতেছে, এখানে দুইটা বিষয় কাজ করে। এক হলো আপনার আজকাই মনে করেন ব্যাকলিং শুরু করলেন, এই 2 দিনে বসে আপনি 100-200 ব্যাকলিং আপনি তৈরি করে ফেললেন, এটা ওয়েবসাইটের জন্য একটা ব্যাড প্র্যাকটিস। আমার ব্যক্তিগত ওয়েবসাইট যদি হয়, আমার ওয়েবসাইটের জন্য এটা একটা ব্যাড প্র্যাকটিস। কিন্তু ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন কিন্তু আপনার এই কাজটাই করতে হবে, যে ওনার কাছ থেকে আপনি 200 কাজের অর্ডার নিচ্ছেন, 200 কাজ আপনার আজকেই করে দিতে হবে। তো ব্যালেন্স ব্যাকলিংকের ক্ষেত্রে মনে করেন আপনি 100 ব্যাকলিং করলেন, এটা করবেন আপনি 1 মাস সময় নিয়ে, বা 200 ব্যাকলিং করলেন, এটা আপনি করবেন 1 মাস সময় নিয়ে। এইটা একটা বিষয় আছে। আর একটা বিষয় আছে এরকম, আপনি শুধুমাত্র টেক্সট আর ইমেজ দিয়ে করতে পারেন, এছাড়া আপনি ভিডিও আকারে করতে পারেন, তারপরে এই মানে ইমেজ ইনফোগ্রাফিক ইমেজ ইউজ করে করতে পারেন। মানে এই তিনটা বিষয়ের একটা এই সাম্যতা রাখার চেষ্টা করবেন আর কি, যাতে এই আপনি টেক্সটও করলেন, ইমেজ অ্যাড করলেন, কোনোটা আপনি ভিডিও অ্যাড করলেন, এই বিষয়গুলো যাতে আপনার একটা ব্যালেন্সে থাকে আর কি। শুধুমাত্র টেক্সটই আপনি করে গেলেন লিঙ্ক বিল্ডিংয়ের জন্য, বা শুধুমাত্র ইমেজই আপনি করে গেলেন, এরকমটা যাতে না হয় আর কি। এক্ষেত্রে যাতে এটার একটা কম্বিনেশন থাকে, ইমেজ, ভিডিও, তারপরে আপনার টেক্সট, এই বিষয়গুলোর যাতে একটা কম্বিনেশন থাকে। এই দুইটা বিষয় অ্যাকচুয়ালি বলা হইতেছে ব্যালেন্স ব্যাকলিং আর কি। আর পেইড ব্যাকলিং আমি তো বললাম, যেহেতু আমরা ফ্রি এসইওটা শিখতেছি মূলত ফ্রি উদ্দেশ্যে, তাহলে আমরা পেইড ব্যাকলিং আমরা নিব না। তারপরে বলা হইতেছে মিসলিডিং হলো আমরা কোনো ভুল ইনফরমেশন আমাদের ওয়েবসাইটের জন্য দেব না, যে আমি যে জায়গাতে ব্যাকলিংটা করলাম এই জায়গাতে লিখলাম একটা কিছু, ওই লেখার উদ্দেশ্য করে আমার ওয়েবসাইটে ঢুকলো, আয়সা পাইলো আরেকটা, ঠিক আছে, এরকমটা যাতে না হয় আর কি, কোনো কারণে যাতে মিসলিডিং না হয় ব্যাকলিংকের ক্ষেত্রে। তারপরে এই যে দেখেন ইউটিউব ব্লগ কমেন্ট, আমরা কখনোই এই বিষয়গুলা খুব বেশি আমরা অ্যাভয়েড করব। এগুলারে অনেকে বলে লিঙ্ক ফার্ম, আপনি চাইলেই ওখানে লিঙ্ক দিতে পারতেছেন, সুযোগ আছে, কিন্তু এগুলারে স্প্যামি ব্যাকলিং হিসেবে কাউন্ট করা হয়। যেমন মনে করেন কেউ একজন ইউটিউব ভিডিও দিল, আপনি এটার নিচে একটা কমেন্ট করলেন, কমেন্টের নিচে আপনার যে ব্লগ আছে বা আপনার যে ওয়েবসাইট আছে এইটা লিঙ্কটা আপনি রেখে আসলেন। তারপরে কেউ একজন একটা ব্লগে আপনি ঢুকলেন, একটা আর্টিকেল পড়তেছেন, আর্টিকেলের নিচে গিয়ে আপনি আপনার এই দেখা গেছে একটা কমেন্ট করলেন, কমেন্টের মধ্যে আপনি আপনার একটা লিঙ্ক দিয়ে আসলেন, এগুলা অ্যাকচুয়ালি ব্যাড প্র্যাকটিসের আওতায় পড়ে। তারপরে পাবলিক নেটওয়ার্ক, যেটা বললাম একটু আগে, যে পিবিএন, আমরা গত ক্লাসে পড়ছিলাম পিবিএন, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, আমরা প্রাইভেট ব্লগ নেটওয়ার্কে কখনোই ব্যাকলিং করব না, বা প্রাইভেট ব্লগ নেটওয়ার্কের আন্ডার থেকে আমরা ব্যাকলিং নিব না। আর অটোমেটেড ব্যাকলিং, যেটা আপনার কিছু প্যানেল সাইট আছে, এই সাইটগুলোতে যদি আপনি যান, আপনার
যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যদি এই ওইখানে দেন, তাহলে আপনার অটোমেটিক তারা ব্যাকলিঙ্ক তৈরি করে দিবে এবং একটা শিট রেডি করে দিবে, যেটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য চাইলে এরকমভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। কিন্তু এগুলা অ্যাকচুয়ালি ব্যাড প্র্যাকটিস। আমাদের কাজ করতে হবে ম্যানুয়ালভাবে, আমাদের কাজগুলো করতে হবে কীভাবে, ম্যানুয়ালভাবে করতে হবে।